হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আগের মিনি ব্লগে তোমরা দেখেছিলে আমরা আদি ঢাকেশ্বরী থেকে শপিং করতে গেছিলাম। তো ওর পাশেই আছে দ্য কস্তুরি রেস্টুরেন্ট। তো এখানে আমার অনেক দিন থেকেই আসার ইচ্ছে ছিল, তো আজকে ফাইনালি বরকে বললাম চলো এখানে আমাকে আজকে খাওয়াও। তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তো আমরা চলে এসেছি ওপরে এখানে রেস্টুরেন্টে খেতে। এখানে রেস্টুরেন্টে খুব একটা ভিড় হয় না, বাট ভালো। তো দেখো এই যে মেনু কার্ডটাও তারা সাথে সাথে হাতে দিয়ে দিয়েছে। তো আমরা ওখান থেকে কিছু কিছু খাবার অর্ডার করলাম, আর এখানে বসে বসে এখন আমরা করছি ভিডিও আর খাবার আসার ওয়েট করছি। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, দেখো চারিদিকটা কাঁচ কাঁচ, কত ফ্লাওয়ার্স লাগানো, ব্যালকনিও আছে, বাট আমরা ব্যালকনিতে যাইনি। টিভি লাগানো আছে, তোমরা টিভিতে নিজের ইচ্ছে মতো গান চেঞ্জ করে গান দিতে পারো, লাগাতে পারো নিজের ইচ্ছে মতো গান। আর এই ফ্লাওয়ারগুলো কি সুন্দর দেখতে। তো বসে বসে আমি বরের সাথে গল্প করছিলাম, আমার খুব আনন্দ হচ্ছিলো যে একটা ভালো রেস্টুরেন্টে গেছি। যদিও এর আগে অনেকবার গেছি, কিন্তু তমলুকের বুকে কোনো রেস্টুরেন্টে আসা হয়নি, মানে ভালো রেস্টুরেন্টে। তো এই বাচ্চাটা দেখো কি কিউট, ও বাচ্চাটা খুব দুষ্টুমি করছিলো, কান্না করছিলো। তো ফাইনালি আমাদের খাবার চলে এলো। আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, বাটার নান আর কড়াই চিকেন। তো বিরিয়ানিটা আমি খাবো বলে আর বাটার নানটা আমার বর খাবে বলে এরকম করেই অর্ডার করা হয়েছে। বাট আমরা দুজনে শেয়ার করে খেয়েছিলাম, কেন এক প্লেট গোটা বিরিয়ানি আমি খেতে পারি না। আর তোমরা তো জানোই বাটার নান অনেকটাই থাকে, মানে একটাতে 3টে টুকরো হয়, মানে 3টে বড় বড় পিস হয়। তো ও যা হোক খেলো, আমরা দুজনে শেয়ার করে খেলাম, ওভারলোড করে খাইনি। তারপর আমার শ্বশুর বাবার জন্য নিলাম একটুখানি চাউমিন। বাবা যেখান সেখান থেকে চাউমিন খায় না, আমাদের ফুড প্লাজা থেকেই খায়, যেটা কিনা আমাদের একদম মন্দিরের পাশেই আছে। আর এটা একটুখানি দূরে ছিল, তো আমি খুব মন দিয়ে খাবার খাচ্ছিলাম আর খুব আনন্দ করে খাচ্ছিলাম, কেন সব কটা খাবারই আমার খুব ফেভারিট। আমি আমার ফেভারিট খাবারগুলোই অর্ডার করেছি। বাট কড়াই চিকেনটা একটু ঝাল ছিল, আমার বর একটু ঝাল খেতে পারে না, বাট আমার ভালোই লেগেছে, ওরও ভালো লেগেছে, বাট একটু ঝাল লেগেছে। এখানের মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, এখানে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। তো তারপরে টোটোয় উঠে পড়েছি ওখান থেকে, তখনই প্রায় 8:30 বাজতে যাচ্ছে। তারপর আমরা টোটোয় উঠলাম ওইখান থেকে। আর টোটো কাকুটা জানো কি নেশা করে টোটো চালাচ্ছিল কিনা কে জানে, একটা লোকের সাথে ধাক্কা প্রায় লেগে যায় এরকম একটা ব্যাপার। তো আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম। আর এখানে হচ্ছে ফাংশন, যেহেতু 15th আগস্ট ছিল সেদিনকে। তারপর আমরা টোটো কাকুটাকে বললাম যে একটু দেখে শুনে চালাও, এত রাত্রি হয়ে গেছে তাও বাজারে ভিড়। আর এই যে দোলনাটা, এগুলো গোপুসোনাদের দোলনা, এখনও পর্যন্ত তাল সমস্তটাই বিক্রি হচ্ছে, আর বাজারে সেই রকম ভিড় পুরো। তো যাই হোক, বাজারটা পেরিয়ে আসার পরই মোটামুটি ফাঁকা হয়ে গেল। আমার বর ফুড প্লাজা থেকে চাউমিন নিল, যেটা কিনা আমার বাবা মানে শ্বশুর বাবা খাবে, তিনি তো ওখান থেকে খায় না। তারপরে বরকে বললাম চলো একটা স্প্রাইট কিনে নাও, তো স্প্রাইট কিনলো। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই আগে আমি মানে হাত পা ধুয়ে জামা ছেড়ে আগে আমি, যেহেতু তার পরের দিনকে জন্মাষ্টমী ছিল, তো নারকেলটা আর তালটা কুড়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই দেখো, জানাবে। আর জন্মাষ্টমীর বড় ব্লগ আসছে, তোমরা স্টে টিউনড। টাটা, ভালো থেকো।